হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেবো আমাদের ফটোশপের নেক্সট টুল, সেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। তো সেটা আমরা কোথায় পাবো? এখানে ব্রাশ টুলের জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এখানে থার্ড অপশানে পেয়ে যাবো কালার রিপ্লেসমেন্ট টুল। তো এই কালার রিপ্লেসমেন্ট টুলের কি কাজ, অর্থাৎ কোনো কিছু অবজেক্টকে বা কোনো কিছু অবজেক্টের মধ্যে যে কালার আছে বা কোনো কিছু ইমেজের মধ্যে যে কালার আছে সেই কালারটাকে কিন্তু আমরা অন্য কালার দিয়ে রিপ্লেস করতে পারি। তো সাপোজ আমি তার জন্য কিছু এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি এই পিকচারটা, এখানে দেখুন যেমন এই অরেঞ্জ দুটো আছে, তো এই অরেঞ্জ দুটোর আমি কালার চেঞ্জ করতে পারবো। ওকে, তো সেটা কিভাবে করব? তো তার জন্য আমাদের কি করতে হবে? কালার রিপ্লেসমেন্ট টুল এই অপশানটা নিতে হবে এবং নিয়ে এখানে ওপরে কিছু জিনিস আছে, ওপরে কিছু এই প্যানেলটায় কিছু কিছু জিনিস আছে, সেই অপশানগুলো আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। তো আমরা কি কালার করতে চাই সেটা আমরা দেখে নেবো। ধরুন আমি এখানে যদি পিঙ্ক কালার করতে চাই, তো এই পিঙ্ক কালারটা এখান থেকে নিলাম। তো পিঙ্ক কালারটা নেওয়ার পর এখানে মোডটা, অনেক সময় এটা কালার মোডে থেকে থাকে। তো কালার মোডে থাকলে জিনিসটা খুব সলিড কালার টাইপের অনেকটা আসতে পারে। ওকে, তো কালার মোডে থাকলে আমাদের যে প্রবলেমটা হবে সেটা আমি বলছি। তো সবথেকে ভালো যদি আমি এখানে হিউ এই মোডটা যদি করে নিই। ওকে, এই মোডটা করে নেওয়ার সুবিধা এটাই যে আমরা খুব ক্লিয়ারলি এবং খুব সুন্দরভাবে জিনিসটা করতে পারবো কালার, এবং সেটা আর্টিফিশিয়াল মনে হবে না, কোনোভাবেই আর্টিফিশিয়াল মনে হবে না, এবং খুব অ্যাকিউরেন্সির সাহায্যে আমরা জিনিসটা করতে পারবো। দেখুন, ঠিক সেমভাবে আমি এটাতেও কালার করতে পারি। যদি এখান থেকে আমি লাইম গ্রিন এই কালারটা নিয়ে থাকি, এভাবে। তো এরপরে আমরা চাইবো কি, সাইডগুলো যদি আমি করতে চাই, সাইডগুলো করার জন্য আমাদেরকে যে সাইজটা, এই টুলের সাইজটা আমাদেরকে ছোট করে নিতে হবে, এবং যে এখানে টলারেন্সটা আছে না, তো এটাকে আমরা, এটা যদি বাড়ানো থাকে তাহলে অনেক বেশি স্প্রেড হয়ে যেতে পারে কালারটা, কিন্তু এটা যদি আমি কমিয়ে রাখি, মানে 30 to 35 এরকম যদি আমি রাখি জিনিসটাকে, তাহলে এটা টলারেন্সটা একদম ঠিকঠাক থাকে এবং কালারটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এবং আমরা খুব পারফেকশনের সাহায্যে কিন্তু এইভাবে কালার রিপ্লেসটা করতে পারি। ওকে, তো দেখুন যেটা অরেঞ্জটা যে ছিল অরেঞ্জ কালারে, সেটা এখন মনেই হচ্ছে না যে ওটা অরেঞ্জ কালারের ছিল, এটা যেন মনে হচ্ছে একটা লাইম গ্রিন কালারে নিয়ে একটা লেমন এরকম টাইপের মনে হচ্ছে। তো এতটাই পারফেকশনের সাথে এই কালার রিপ্লেসমেন্ট টুলের আমরা ইউজ করতে পারি ফটোশপে। তো এটা খুবই ইউজফুল। কোনো কিছু আমরা কালার রিপ্লেস করতে পারি। সাপোজ আমি বলতে চাইছি যে, ধরুন এরকম অনেক জিনিস থাকে যে অনলাইন যদি আমরা কিছু জামা কাপড় কিনি, তো সেখানে আমরা দেখতে পাই কি, যে একটা মডেলের বিভিন্ন রকমের একই পজিশানে ফটোটা শ্যুট করা হয়েছে, কিন্তু তার যে ড্রেসের কালারগুলো চেঞ্জ করা, অনেকগুলো ড্রেসের কালার চেঞ্জ করা, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা বারবার ফটোশ্যুটটা করা হয় না, একটাই ফটোশ্যুট করা হয় একটা ড্রেসের ওপরই, কিন্তু তার কালারটা এইভাবে ফটোশপে চেঞ্জ করে দেওয়া হয়। তো সেটা অনেক ক্ষেত্রে জিনিসটা কিন্তু করা হয়ে থাকে। তো ওই ফিল্ডে যদি আপনারা কেউ জব করেন তাহলে নিশ্চয়ই সেটা কাজে লাগবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই টুলটা খুব গুরুত্বপূর্ণ ফটোশপে। তো এইভাবে কিন্তু আমরা কালার রিপ্লেসমেন্ট টুলের সাহায্যে যে কোনো কিছু কালার রিপ্লেস করতে পারি। সাপোজ আমি যদি কোনো ড্রেসের কালার চেঞ্জ করতে চাই, যেমন এখানে যে এই পিকচারটা আছে, তো এই ড্রেসের কালারটা আমি চাইছি চেঞ্জ করব, তো সেটাও আমরা এখানে করতে পারি। সাপোজ এই কালারটা যেটা আছে এই কালারটা দিয়েই আমি করছি, এবং একই টাইপের এই মোডটা রেখে, তো অল্প অল্প করে আমি এই কালারটাকে
চেঞ্জ করব, দেখুন। এবং এই সাইডেরগুলো চেষ্টা করবেন যে ব্রাশ মানে এই যে টুলটা আছে এই ব্রাশের সাইজটা যাতে ছোটো করে করার, কেননা তাহলে বেরিয়ে যাওয়ার চান্স আছে। তো আমি আগে মাঝখানটা করে নেব, তারপরে সাইডগুলো করব। তো এরপর আমি ব্রাশের সাইজটা ছোট করে নিচ্ছি। ওকে, তো দেখুন এখানে মনেই হচ্ছে না যে এই যে পিকচারটা ছিল সেখানে একটা রেড ড্রেস পরানো ছিল। তো এটা পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং কোনো রকম কিছু মনে হচ্ছে না যে কালারটা অন্যরকম ছিল বা আমরা এডিট করে করেছি, সেটা কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন এই কালারটাই ছিল বা এই কালারেরই ও ড্রেসটা পরে আছে। তো এইরকমভাবে আমরা বিভিন্ন কালার দিয়ে চেঞ্জ করতে পারি। তো যেরকম আমি এই গ্রিন কালারটা দিয়ে করলাম, সেরকম আমি অন্য কিছু কালার দিয়ে করতে পারি। সাপোজ যদি আমি এখান থেকে এই কালারটা নিই, তো এই কালারটা নিয়েও করতে পারি আমরা, অরেঞ্জ টাইপের এই কালারটা। তো যে কোনো কালার দিয়েই কিন্তু আমরা এই চেঞ্জটা করতে পারি। তো কালার রিপ্লেসমেন্ট টুল খুব সুন্দর একটা টুল এবং এটা খুবই ইউজফুল, খুব ইউজ হয়ে থাকে, আমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছি। তো এইভাবে আমরা কোনো জিনিসের কালার খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই চেঞ্জ করে ফেলতে পারবো যদি এই টুলটা আমাদের কাছে থাকে। ওকে, তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, যে কিভাবে আমরা কোনো কিছু কালার রিপ্লেস করতে পারি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।